বসন্তের শুরুটা যদি এমন একটি গান দিয়েই হয় কেমন হবে? বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে। গানটা কেমন লাগছে? খুব সুন্দর না? এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। ঝলমলে রোদ আর টলমলে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা এই নান্দনিক স্থাপত্যের অন্যতম নিদর্শনকৃত ভবনটি হচ্ছে বড় সর্দার বাড়ি। ইতিহাস বলে প্রায় ৬০০ বছরের পুরনো সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্যের ধারক হচ্ছে এই বাড়িটি। সুলতানি আমল থেকে শুরু করে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকি নিয়ে দাঁড়িয়ে থাকা এই নান্দনিক ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার, যিনি একজন হিন্দু ব্যবসায়ী ছিলেন। তার নাম অনুসারেই এটি বড় সর্দার বাড়ি হিসেবে পরিচিতি পায়। ভবনটিকে ইসাকার জমিদার বাড়িও বলে থাকে অনেকে। বাড়িটি প্রথম সংস্কার করা হয় বাংলায় ১৩০৮ সালে। ১৯৭০ সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রত্নতাত্ত্বিক বিভাগ এই জায়গাটি নিয়ে নেয়। তৎকালীন সরকার ১৯৮১ সালে এটাকে লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে। ধ্বংসপ্রাপ্ত ভবনটিকে আগের রূপে ফিরিয়ে আনার জন্য সরকার এক কোম্পানির সাথে ২০১২ সালে চুক্তি করে। প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে ভবনটিকে তার আদি রূপে নিয়ে আসে কোরিয়ান এক কোম্পানি, যার নাম ইয়াংওয়ান। আর সংস্কারের কাজের জন্য নওগাঁর পাহাড়পুর থেকে আনা হয় প্রায় ১৫০ জন রাজমিস্ত্রি। তারা এই কাজে নিয়োজিত ছিল। এই ভবনটির আয়তন ২৭,৪০০ ফুট। প্রথম তলায় ৪৭টি আর দ্বিতীয় তলায় ৩৮টি কক্ষ বিদ্যমান। ভবন থেকে একটু সামনের দিকে হাঁটতেই দেখতে পেলাম শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, যা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে একটি জাদুঘর হিসেবে বেশ পরিচিত। গ্রাম বাংলার লোকসাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে ১৯৭৫ সালের ১২ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এবং তাদের উদ্যোগেই একটি জাদুঘর নির্মিত হয়। পরে ফাউন্ডেশনটি ওই জাদুঘরটিকে পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত করে। এখানে ঢুকে দেখতে পাবেন আগেকার গ্রামীণ জীবনচিত্র, জামদানি শাড়ি, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, কাঠের তৈরি চৌচালা বাড়ি, রয়েছে পালকি, তবলা, একতারা, আরও অনেক বাদ্যযন্ত্র।
দেখতে পাবেন বিভিন্ন সাইজের বাসন, মাটির তৈরি কলস। এছাড়াও রয়েছে আদি আমলের স্যান্ডেল, বিভিন্ন রকম টাকা রাখার বাক্স। জাদুঘর থেকে বের হতেই শুনতে পেলাম কি অপূর্ব বাঁশি সুরের ধ্বনি। দেখার জন্য সামনে গিয়ে দেখি মঞ্চে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তোমার বালানে বসুখী, তোমার কানের শোনা সুখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না। পাশেই নাকি লোকজ মেলা হচ্ছে, আর আজকে তার অন্তিম দিন, তো সেটাও দেখতে সাথে সাথেই চলে গেলাম। ডানে বামে নজর করো, লাগের লেকার বাইরে ভালো। স্টিফেন্স, যার মাধ্যমে বায়োস্কোপের যাত্রা শুরু। 1896 সালে একটি থিয়েটার দলের সঙ্গে কলকাতার বায়োস্কোপে প্রদর্শন করেন তিনি। এরপর তারই অনুপ্রেরণায় মানিকগঞ্জের হীরালাল সেন 1898 সালে বাণিজ্যিকভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বায়োস্কোপ দেখানো শুরু করলে এটি হয়ে ওঠে বিনোদনের অন্যতম এক মাধ্যম। ডানে বামে নজর করো, লাগের লেকার বাইরে ভালো। ডানে বামে নজর করো। বড় সর্দার বাড়িতে এসে আমি তো অনেক কিছুই শিখলাম, দেখলাম, জানতে পারলাম। তো আপনারা আসছেন কবে? আপনারা আসবেন তো?